বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত, কিন্তু একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে সবাই মিলে কেন আদর্শকে এত ভয় কেন? আপনি এতবার বলা হয় বাকশাল 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 পাশ হয়েছিল কবে? জুন মাসের 6 তারিখ। উনি মারা গেলেন 1.5 মাসের মাথায়। এই 1.5 মাসেই উনি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললেন। আপনার পত্র পত্রিকা গণমাধ্যম নাই দেশে। 25শে মার্চে যে এখানে পাকিস্তান এইভাবে মানুষ মারলো, এটা কি পৃথিবী? তখন তো গণমাধ্যম এখানে লিখতে পারেনি, তাই বলে পৃথিবীর মানুষ এটা জানে না? এটা গ্লোবাল ভিলেজের যুগ। আপনারা খালি বললেই হলো। একটা যে সিরাজ শিকদারের একটি কথা, লাল ঘোড়া দাবড়ায় নেব, আগের কথা নাই পরের কথা নাই, লাল ঘোড়া দাবড়ায় দিব। আর ওই যে একটা জাল পড়া কি বাসন্তী, এই তো ঘটনা। আরেকটা আছে 73 সালের 7 খুন এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সবকিছু কি বঙ্গবন্ধু নিজে নিজে মেরেছেন নাকি? বাংলাদেশের এই 54-55 বছরের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড কখন ঘটে নাই? 21শে আগস্টের ঘটনা তো এই সেই দিন 2004 সালে ঘটে নাই 21শে আগস্টের ঘটনা। তখন মানে কি? তার মানে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড সবকিছুই কি আপনি রাষ্ট্রপ্রধানের উপরে চালিয়ে দেবেন নাকি? তাহলে সেটা বঙ্গবন্ধুর উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? ওই যে পাকিস্তান বাংলো কেন, পেয়ারের পাকিস্তান, পাক সার জমিন সাদবাত, মগজে ও মনে চেতনায় ওই গান ছাড়া আর কোনো গান নাই। এবং সেই কারণে এই 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাদের কণ্ঠে আবার ওই গানটি তুলে দিয়েছে, যে এই জন্যে স্বাধীন একটি বাংলাদেশে বসে মুক্তিযুদ্ধের প্রধান নায়কদের বিরুদ্ধে এভাবে কথা বলা যায়। বাংলা ভাষায় আমরা কথা বলছি এবং আমরা বলছি যে আমরা 16ই ডিসেম্বর স্বাধীন হই নাই, কারণ এই 7ই নভেম্বর পর্যন্ত আমাদেরকে 7ই নভেম্বরে আমরা স্বাধীন হয়েছি। তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1972 সালের 16ই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে তার লেখা একটি জাতির জন্ম, এটা দৈনিক বাংলায় প্রকাশিত হয়। তিনি সেখানে লেখেন যে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে, আমরা যারা পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তা, আমাদেরকে ভারতীয় চর বলা হতো ভারতীয় দোসর, কারণ আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা জিয়াউর রহমানের লেখা। এবং এই জায়গায় এই জিয়াউর রহমানই যখন ঘোষণা দিলেন স্বাধীনতার, এবং তারপর যখন তিনি রাষ্ট্রপতি হলেন, আবারও বলছি, তার আমলে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল লেখা হয়েছে। সেখানে সব কিছুই অনুপঙ্খ বিবরণ আছে। এখন এক একজন একটা কোথা থেকে এক একটা বই নিয়ে সোথা নিয়ে ঘুরে বেড়ান এবং বলেন অমুক এটা লিখেছেন, তমুক এটা লিখেছেন। এবং এই তমুক অমুক ভুলে যায় যে এই যদি তাদেরকে অঙ্গরাজ্যই করতে হতো তাহলে এত রক্তের সাগরের বিনিময়ের প্রয়োজন ছিল না। এটা সরাসরি কথা। আরেকটি কথা, তারা বহু অপরাধের কথা বলে। ঘটলো 8 বছরের একটা শিশু সহ 22 জনকে নিহত করা হলো। আপনি দেখুন, ভারত করেছে, আপনি দেখুন, সেটা তারাই জানে, তারা তো সব বই পুস্তকে লেখা পায়, এটা হয়তো তারা বলতে পারবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, আপনি একটু মিলিয়ে দেখুন তো, এই ঘটনার পর পর কারা বাংলাদেশকে স্বীকৃতি দিল? ওই যারা 71-এর 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানে না, এই তারা, তাদের ভাই ব্রাদাররা পাকিস্তান, সৌদি আরব সহ এই পুরো দক্ষিণপন্থী যে দেশগুলো, এই 75 পর্যন্ত, এই 15ই আগস্ট পর্যন্ত কেউ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। কারণটা কি? তারা মানতে পারেনি যে একটা সাম্প্রদায়িক দেশ এইভাবে মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে পথ করে লাল সবুজের পতাকা উঠবে। এবং এই জায়গাতেই তাদের মূল রাগ। আপনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলুন, ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, বেনজির ভুট্টো বলুন, এই উপমহাদেশে কি রাষ্ট্রনায়করা অনেকেই নিহত হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত, কিন্তু একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে সবাই মিলে কেন আদর্শকে এত ভয় কেন? আপনি এতবার বলা হয় বাকশাল 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 পাশ হয়েছিল কবে? জুন মাসের 6 তারিখ। উনি মারা গেলেন 1.5 মাসের মাথায়। এই 1.5 মাসেই উনি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললেন। আপনার পত্র পত্রিকা গণমাধ্যম নাই দেশে। 25শে মার্চে যে এখানে পাকিস্তান এইভাবে মানুষ মারলো, এটা কি পৃথিবী? তখন তো গণমাধ্যম এখানে লিখতে পারেনি, তাই বলে পৃথিবীর মানুষ এটা জানে না? এটা গ্লোবাল ভিলেজের যুগ। আপনারা খালি বললেই হলো। একটা যে সিরাজ শিকদারের একটি কথা, লাল ঘোড়া দাবড়ায় নেব, আগের কথা নাই পরের কথা নাই, লাল ঘোড়া দাবড়ায় দিব। আর ওই যে একটা জাল পড়া কি বাসন্তী, এই তো ঘটনা। আরেকটা আছে 73 সালের 7 খুন এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সবকিছু কি বঙ্গবন্ধু নিজে নিজে মেরেছেন নাকি? বাংলাদেশের এই 54-55 বছরের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড কখন ঘটে নাই? 21শে আগস্টের ঘটনা তো এই সেই দিন 2004 সালে ঘটে নাই 21শে আগস্টের ঘটনা। তখন মানে কি? তার মানে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড সবকিছুই কি আপনি রাষ্ট্রপ্রধানের উপরে চালিয়ে দেবেন নাকি? তাহলে সেটা বঙ্গবন্ধুর উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? ওই যে পাকিস্তান বাংলো কেন, পেয়ারের পাকিস্তান, পাক সার জমিন সাদবাত, মগজে ও মনে চেতনায় ওই গান ছাড়া আর কোনো গান নাই। এবং সেই কারণে এই 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাদের কণ্ঠে আবার ওই গানটি তুলে দিয়েছে, যে এই জন্যে স্বাধীন একটি বাংলাদেশে বসে মুক্তিযুদ্ধের প্রধান নায়কদের বিরুদ্ধে এভাবে কথা বলা যায়। কিন্তু আমরা এই 4 মাসে মুক্তিযুদ্ধের এই কোনো প্রশ্নে কিন্তু সরকারকে সরব হতে দেখলাম না। বরং সঙ্গীত শিক্ষক এই যে বন্ধের যে দাবি জামায়াতের, সেইখানে বিএনপি সরকার একমত হয়ে বসে আছে। এবং আপনি দেখুন, সৌদি আরবে পর্যন্ত সঙ্গীত শিক্ষক আছে। আমাদের শিক্ষামন্ত্রী পাকিস্তানে গিয়ে উচ্চশিক্ষার জন্য চুক্তি করছেন। আমাদের জিডিপি 6.24 এবং তাদের হচ্ছে 3.25। শেখ হাসিনা নাকি জিডিপি সব কাগজপত্র লিখে দিয়েছেন। বিশ্ব ব্যাংকের প্রধান ছিলেন শেখ হাসিনা। এবং তারপরে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন সরকার এসেছেন, কে এই জিডিপিকে অস্বীকার করছে? এবং আমাদের যে $450 বিলিয়ন আমাদের আছে, সেটাও কি আমরা অস্বীকার করব? আমাদের 2024 সালে, একটু বলতে দেন, 2024 সালে যে $450 বিলিয়ন ছিল আর $72 বিলিয়ন ছিল 2006, এই টাকা এই অস্বীকার করবো আমরা যে আমাদের টাকা আছে?
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি, এবং হয়নি বলেই আজকে এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই। এই ধরনের কথাবার্তা শুনতে পাই বলে আজকে যারা ৭৭ আসন, এই রকম কথাবার্তা যদি অব্যাহত থাকে, এই আচরণ যদি অব্যাহত থাকে, বিএনপি যদি এখনো সচেতন না হয়, এই দেশের পতাকা তারা খাবলে খাবে এবং আগামী নির্বাচনে তারা ১৭৭ হয়ে ফিরে আসবে। আমাদের গান গাইতে হবে পাক চার জমিন চাঁদ বাদ।